নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমাদিত্য। ভোটের সব খবরাখবর নিয়ে শুরু করছি সিংহাসনের মহাসংগ্রাম। রাজ্য জুড়ে দেওয়াল দখলের লড়াই। দেওয়াল লিখনে কে কত এগিয়ে তাই যেন বুঝিয়ে দেয় ব্যালটে কার প্রভাব কতটা। পাশের রাজ্য অসমে কিন্তু ছবিটা একেবারে অন্যরকম। প্রার্থীরা বলছেন লড়াই এখানে দেওয়াল দখলের নয়, মানুষের মন দখলের। ব্রহ্মপুত্রের পাড়ে নামনি অসমের ধুবড়ী শহর। প্রতিদিন নদ পেরিয়ে যাতায়াত। সকাল 6টা থেকে সন্ধ্যে 6টার মধ্যে সেরে ফেলতে হবে সব কাজ। ধুবড়ির রোজনামচা তাই 12 ঘন্টার। মানুষের জীবন এখানে চলে লাহে লাহে, অর্থাৎ ধীরে সুস্থে। ভোটের বাজারেও সেই ছবিতে বদল নেই মোটেই। ভোটের বাজারে উত্তাপ এখানে নেই। রাস্তা জুড়ে নেই নানা দলের পতাকা। দেওয়াল লিখন তার কোনো চিহ্নই নেই। এ রাজ্যের কোনো নেতা ভোট বাজারে এমন সারি সারি ফাঁকা দেওয়াল দেখলে হাপিত্তেশ করতেই পারেন, আহা এমন একটা যদি ফাঁকা দেওয়াল পাওয়া যেত। ধুবড়িতে ভোট তো আছে, প্রচার কই? বিজেপির জোট প্রার্থী অসম গণপরিষদের জাভেদ ইসলাম একসময় ক্রিকেটার ছিলেন। সেই খ্যাতিতেই ভরসা রাখছেন ভোটের ময়দানে। মানুষের মন পেতে বেশি আগ্রহী তিনি। দেওয়াল লিখনের চাই আমি নিশ্চয়ই চেষ্টা করব যাতে মানুষের মনের মধ্যে আমি ঢুকতে পারি। মনের লিখনটাই আমার মুখ্য লিখন হবে এবং আমি সেইভাবেই থাকতে চাই। রাজ্যের 14টি আসনের 9টিতে প্রার্থী দিয়েছে তৃণমূল কংগ্রেসও। এ রাজ্যের দেওয়ালে দেওয়ালে জোড়া ফুলের ছবি। অসমে অবশ্য তাদের প্রচারে সেসবের বালাই নেই। প্রার্থী বলছেন যে শহর যা চায়। প্রচার আছে, তবে ছোট ছোট সভা করে, যাতে মানুষের কাছাকাছি পৌঁছানো যায়। আমাদের এখানে লোক একটু ঢিলে ঢালা, একটু আরামে আয়েসে চলা, এখানকার একটু আয়াসে মিটিং করবে। তাই এই সংগ্রামের ধারাটা কিছু কিছু ভিন্নতা আমরা দেখছি বা আমরা মনেও করি। 11 এপ্রিল রাজ্যের 2 কেন্দ্র কোচবিহার ও আলিপুরদুয়ারে ভোট। দেওয়াল লিখন, প্রচার ঝড়, শেষ কয়েকদিনের প্রস্তুতি। ভোটের পারদ ক্রমশই বাড়ছে। কোচবিহারের তুফানগঞ্জ পেরোলেই অসম। কিছুদিন আগেই যে অসম উত্তপ্ত হয়েছিল এনআরসি নিয়ে, সেই রাজ্যে ভোটযুদ্ধের প্রচার চলছে একেবারে চুপচাপ। দেওয়াল তুমি কার? প্রতি নির্বাচনের আগেই ঘুরে ফিরে বঙ্গ রাজনীতিতে উঠে আসে প্রশ্নটা। আসামে অবশ্য অন্য ছবি। এখানে কোনো দেওয়াল দখল নয়, এখানে মন দেওয়ালে মন পাওয়ার লড়াই রাজনৈতিক দলগুলির। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, আসাম। ভোটের আগে প্রচার প্রতিশ্রুতিতে কোনো খামতি থাকে না। নয়া সরকারের সঙ্গে সঙ্গে প্রতিবারই মেলে নয়া প্রকল্প, যোজনাও। কিন্তু বাস্তবে কি বলছেন অসমের বাঁশ এবং হস্তশিল্পীরা? ভোট আসে, ভোট যায়। নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি তো দিয়ে যান নেতারা। ক্ষমতায় আসার পর কি আর সবসময় অত খেয়াল থাকে? ফলে যে রাজ্য বা যে কেন্দ্রেই হোক না কেন, ভোটারদের অভিযোগগুলো একই রকম। ছবিটায় বদল নেই অসমেও। অসমের অর্থনীতির একটা বড় অংশ কাঠ ও বাঁশের তৈরি হস্তশিল্পের ওপর নির্ভরশীল। চা, তেল ও প্রাকৃতিক গ্যাসের পর এটাই অসমের মানুষের জীবিকা ও কর্মসংস্থানের সবচেয়ে বড় ক্ষেত্র। তবে সরকারের তরফে সাহায্যের লেশমাত্র নেই বলেই অভিযোগ শিল্পী ও ব্যবসায়ীদের। इसे बहुत बड़ा बड़ा डायलॉग दिया है, लेकिन काम नहीं हुआ। বাঁশের তৈরি জিনিস বানিয়েই চলে সংসার। কোনো রাসায়নিক ব্যবহার না করে প্রাকৃতিক পদ্ধতিতে বাঁশের প্রক্রিয়াকরণ ও পরে তা শুকিয়ে বিভিন্ন ধরনের জিনিস তৈরি। সময় শ্রম দুইই লাগে প্রচুর। বাণীর সঙ্গে কাজ করেন মোট 10 জন। ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মোদী সরকারের ঋণ প্রকল্পের কথা শুনেছিলেন, তবে বারবার ব্যাংকে গিয়েও লাভের লাভ হয়নি। অভিযোগ শিল্পীদের। फायदा भी तो हमें हुआ भी तो ऐसे कैसे हम करेगा? हम तो अभी कुछ नहीं मिला, फायदा भी होगा वो कैसे कहूँगा? ভোটের আগে সাহায্যের প্রতিশ্রুতি মেলে। কেন্দ্রে সরকার বদলের পর নানা প্রকল্প চালুও হয়। তবে খাতায় কলমে যা যা লেখা হয়, বাস্তবে তার প্রতিফলন আদৌ হয় কি? অসমের বাঁশ শিল্পীদের চোখে মুখে হতাশা স্পষ্ট। আরও একবার তারা তাকিয়ে মোদিজি, রাহুলজিদের দিকে। যদি এবার অন্তত কিছু বদলায়। নিউজ 18 বাংলা। প্রার্থী থাকলেও লড়াইয়ে নেই কংগ্রেস, তাই আলিপুর দুয়ারের লড়াই এবার ত্রিমুখী। একদাই বাম দুর্গে 5 বছর আগেই ধস নামায় তৃণমূল। এবার কি হবে? আলিপুর দুয়ার জবাব দেবে 11 এপ্রিল।
পাহাড় জঙ্গল চা বাগান ঘেরা আলিপুরদুয়ার। চা বাগানে ভোট চার এই আলিপুরদুয়ার তার। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রটি তপশিলি উপজাতিদের জন্যই সংরক্ষিত। এখানে তপশিলি উপজাতি ভোটার প্রায় 38%, প্রায় 9% গোর্খা ভোট। এই দুই ভোট ব্যাংক নিজেদের দিকে যারা টানতে পারবে তাদেরই বাজিমাত। সেই লক্ষ্যেই বিজেপি আলিপুরদুয়ারে প্রার্থী করেছে জন বাল্লাকে। একসময় আলিপুরদুয়ারের অনেকেই মনে করতেন পাহাড়ে নেতা বিমল গুরুং হলে ডুয়ার্সে নেতা জন বাল্লা। 2006-07 সালে যখন গোর্খা আন্দোলনে পাহাড় অশান্ত, তখন সমতলে গোর্খা আন্দোলনের বিরোধিতা করে আদিবাসীদের এককাট্টা হওয়ার ডাক দেন জন বাল্লা। আদিবাসী বিকাশ পরিষদের সেদিনের নেতা এখন গেরুয়া জার্সিতে। এখন তিনি গুরুংয়েরও কাছের। চা বাগানে কান পাতলে শোনা যায় আলিপুরদুয়ারে বিজেপি প্রার্থী হিসেবে জন বাল্লাকে দাঁড় করানোর পিছনে নাকি বিমল গুরুং রোশনগিরিদের ভূমিকা রয়েছে। যদিও এ প্রসঙ্গে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন বাল্লা। জাত জাত মধ্যে লড়াই করলে আমাদের সংসার চলবে না, বিকাশ হবে না। তাই জন্য আমরা লড়াই করছি না, আমাদের পাশে আছে, সবাই পাশে আছে। ডুয়ার্সে যত ভাষাভাষী আছে, রাজবংশী আছে, মেচ আছে, টোটো আছে, বাঙালি আছে, বিহারি আছে, আর মুসলিমরাও আছে আমাদের পাশে। এইখানে কোনো বিভ্রান্ত নাই। আলিপুরদুয়ারে পিছিয়ে পড়া একাধিক জনজাতির বাস। কয়েক বছর আগে পর্যন্ত টোটোদের ভাষাই অনেকে বুঝতে পারতেন না। সেই টোটো পাড়ার সঞ্জিত টোটো এখন তুফানগঞ্জ ব্লকের আধিকারিক। তৃণমূলের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার যেভাবে সামাজিক অর্থনৈতিক উন্নয়ন করেছে তার সুফল পাচ্ছেন আলিপুরদুয়ারের সকলেই। সেই উন্নয়নের দাবি তৃণমূল প্রার্থী দশরথ তির্কের অন্যতম প্রধান অস্ত্র। আপনারা জানেন যে জন বার্লা এর আগে উগ্র গোর্খাল্যান্ডের তত্ত্ব সামনে রেখে এখানে যে দিনের পর দিন রাস্তা অবরোধ, দিনের পর দিন বন্ধ করেছে, এটা এখানকার মানুষরা পছন্দ করে না। আমাদের এই এলাকার মানুষ শান্তিপ্রিয়, সহ অবস্থানে বিশ্বাস করে। জন বার্লাদের মতন জঙ্গিপনা এই এলাকায় মানুষ অ্যাকসেপ্ট করে না। 1977 থেকে আলিপুরদুয়ার ছিল বাম দুর্গ। প্রথম ধাক্কা 2014। আগের সেই শক্তি না থাকলেও তৃণমূল বিজেপির থেকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে আরএসপিও। অনেক প্রবলেম আছে টি গার্ডেন ওয়ার্কার্সদের। হ্যাঁ, মিনিমাম ওয়েজ, পেনশনের প্রবলেম, জলের প্রবলেম, স্বাস্থ্যর প্রবলেম, কৃষকদের প্রবলেম। আচ্ছা, কি বলে, বনবস্তি। আমাদের কনস্টিটিউয়েন্সিতে অনেকগুলো বনবস্তি আছে। এখন তো আমরা জানি বনবস্তি উচ্ছেদ করে দেওয়া মানে কথা উঠেছিল, কিন্তু ওটা স্টে অর্ডার লাগানো হয়েছে। এতদিন কিন্তু ছিল না। যেই বামপন্থীদের শক্তিটা কমে গেছে, এই চক্রান্তগুলো শুরু হলো। কংগ্রেস প্রার্থী দিলেও আলিপুরদুয়ারের লড়াই এবার ত্রিমুখী। ভোট 11ই এপ্রিল। শাসকের উন্নয়ন বনাম চা বাগান শ্রমিকদের মধ্যে গেরুয়া ঝোঁক, এই দুয়ের মধ্যেই লুকিয়ে আলিপুরদুয়ার লোকসভা ভোটের ভবিষ্যৎ। ক্যামেরায় অরবিন্দ প্রসাদের সঙ্গে অর্ণব হাজরা, নিউজ 18 বাংলা, আলিপুরদুয়ার।